কুকুর হয়ে ভগবান কৃষ্ণের পায়ের ফাঁকে যেই না মাথাটা ঢুকিয়েছে, অমনি ভগবান পা দুটোকে এক জায়গায় জয়েন করেছে। এ কি প্রভু, এ তুমি কি করছো? ছেড়ে দাও, তুমি না গুরু, আর গুরু হয়ে যদি শিষ্যের চরণ দুটো ধরো তাহলে তো আমার অপরাধ হবে। ভগবান বললেন, ভোলানাথ, এ জগতের ভক্তরাই আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না, আজ যখন সুযোগ পেয়েছি বলি, দাও দাও চরণ তুমি বাড়ায় দাও, দাও গৌর বলি, দাও দাও শরণ বাড়ায় দাও, ও গো চরণে যুগা, ওই চরণে যুগা চড়াইয়ে ধরি, দাও দাও চরণ। ভোলানাথ বললেন, প্রভু কাজটা কিন্তু তুমি ভালো করলে না। কেন? কেন জানো? আজকে তুমি আমাকে ঋণী করে রাখলে, অপরাধী করে রাখলে, তবে তোমার এই ঋণ আমি শোধ করব কোন দিন জানো? যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে, সেদিন আমি আর ভোলানাথই হব না, আমি হব অদ্বৈত আচার্য, আর সেদিন আমি এই ঋণ শোধ করব। বাবা, যখন সে কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো, তো ওই মহাপ্রভু থেকে অদ্বৈত আচার্য 52 বছরের বড়, 52 বছরের বড় হলেও সেদিন ওই ভোলানাথ ওই কৃষ্ণের চরণ অর্থাৎ গৌরের চরণ ধরে এই ঋণ কিন্তু সেদিন শোধ করেছিলেন। ওই জন্য ভগবান বলছে, ভক্তই আমার সব, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু।